আমেরিকার তুলসী গাবার তিনি আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি দ্রুত তাকে প্রধানমন্ত্রী করেই বাংলাদেশে পুনরায় ফেরানোর একটা সম্ভাবনা আছে। তুলসী গাবারের সঙ্গে হাসিনার মিটিং হয়েছে, খবর কিন্তু একেবারে পাক্কা। এবং হাসিনা ফেরার ব্যাপারে রুটম্যাপ তো আগেই তৈরি ছিল, সেটাই সিলমোহর পড়ে গেছে। যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর মোহাম্মদ ইউনূস যে কোনো সময় পদত্যাগ করবে, এটা লিখে রাখতে পারে। এটা 3 দিনের মধ্যে না 7 দিনের মধ্যে নাকি এই মাসের মধ্যে, এইটা বলাটা একটু চাপ। এমন হতে পারে আজকে হয়তো এই ভিডিওটা যখন বানাচ্ছি তখনই এরকম ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সকল সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন রিকশা চালক। তিনি আরো বললেন, সমন্বয়করা মারা গেলেও তাদের লাশেরও ফাঁসি হবে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। বর্তমানে আমাদের এই ইউনূস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাবো। ওরা যদি এই দেশে থাকে, যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি ওরা মারাও যায়, সমন্বয়করা কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে। মানুষ তো একবার ভুল করছে, মানুষ কি বারে বারে ভুল করবো? মানুষ সমন্বয়ক ডাকে আবার আইবো এই ডাকায়, মানুষ কে তো পাগল। বর্তমান দেশে যেই সাম্প্রদায়িক দাঙ্গা, মানে যে উগ্রতা, সিরিয়া ইরাকের যে যুদ্ধ, যে গৃহযুদ্ধ, সব কিছুর জন্য দায়ী এই 24 গণঅভ্যুত্থান। যদি আগে আমরা জানতাম যে 24 সালের পরে এরকম কিছু হইব, তাহলে আমরা জীবন অগটাকে সারা দিতাম না, ঠিক আছে? এখন আমরা বুঝছি যে আসলে আমরা কত বড় একটা ভুল করছি। আপনার উন্নয়নের ছোঁয়া লাগছে পুরা ঢাকাতে। বিশেষ করে আপনি মোল্লা কলেজে যান, দেখবেন উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার ভার্সিটি ছাত্ররা উন্নয়নের ছোঁয়া লাগছে। আপনার এরা রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করে বর্তমানে মারামারি করে, খুনখারাপি করে। আগে আপনার ছাত্ররা শিক্ষকদেরকে দেখলে ভয় পাইতো, এখন শিক্ষকরা ছাত্রদেরকে দেখলে ভয় করে। এই হলো আমাদের উন্নয়নের স্টাইল, এই হলো আমাদের দেশের সংস্কার। আমরা মনে করি সাজানো এবং গোছানো একটা দেশ ছিল বাংলাদেশ। এই দেশটাকে যারা ডেস্ট্রয়েড করছেন, ধ্বংস করে দিয়েছেন, যদি দেশের আগের জায়গায় না নিতে পারেন, তাহলে কঠিন হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। ভাবছেন কি সব সমন্বয়ক, সব উপদেষ্টাদেরকে নিয়ে আটলান্টিকের ওই পারে পাড়ি জন্মাইবেন? এত সহজ না, হিসাব দেওয়া লাগবে আমাদেরকে। প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটা এই বর্ডারে সিসি ক্যামেরা লাগানো হবে। একটা সমন্বয়ক, একটা উপদেষ্টা যেন না ফলাইতে পারে। আমি মনে করি বর্তমানে কোনো রাজনৈতিক দলের কাছে দেশটা দিয়া দেওয়া উচিত, কারণ ওদের ওই সমস্ত রাজনৈতিক দলের ভবিষ্যৎ আছে। ওরা যদি কোনো অন্যায় করে, ওদের হিসাব দেওয়া লাগবে, জব দেওয়া লাগবে। ওদের দল আছে, সংগঠন আছে, এগো তো দল সংগঠন কিছু নেই, এরা কি জব দিব? এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে এই জায়গা থেকে যাওয়াটাই সবচেয়ে ভালো। আপনি বর্তমানে ওরা করে কি জানেন? আইপিএল প্লেয়ারের মতো ওরা ওদের দাম বাড়ায়, ঠিক আছে? মানে সর্বোচ্চ দামে বেচা যাইতে চায়। আপনার বর্তমানে ওনাদের বাজার খুবই খারাপ। ওনারা এখন ডাকলে কোনো মানুষের ওনাদের ডাকে সারা দিব না। ওনারা যদি কোনো মিছিল করে, মানুষ টাকা দিয়ে ভাড়া করে আনন্দ লাগবে, ঠিক আছে? এই সমন্বয়করা ভাড়া করে মানুষ আনন্দ লাগবে, এদের বাজার খুবই খারাপ। বর্তমানে আমাদের এই ইউনূস সরকার যদি পাকিস্তান আর চায় না বলে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো, এই যুদ্ধে জড়িয়ে যাবো। সব মিলে কথা হয়েছে গিয়া, এরা দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় বোঝে না, কিচ্ছু বোঝে না, ঠিক আছে? এরা আমাদের দেশটারে দিন দিন ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান, ওই সমন্বয়করা উপদেষ্টারে, এদেরকে সরাইয়া দেশটারে বাঁচান। আমি বলি এই এদেরকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে সরান। এই সমন্বয়করা জনগণের লগে, সাধারণ মানুষের লগে যে একটা বাটফারি করছে, ঠান্ডা মাথায় যে একটা গৃহযুদ্ধ লাগিয়েছে দেশ, যে একটা সাম্প্রদায়িক উস্কানি লাগিয়ে দিছে, যে একটা অকারেন্স শুরু করছে এই বাংলাদেশে, লিবিয়া, সিরিয়া আর ইরানের মতো যুদ্ধ লাগিয়ে দিছে, এদের কোনো দিনও নিস্তার হইব না, ঠিক আছে? এই সমন্বয়করা দেশটার গন্ডগোল করিয়া, দেশটার ধ্বংস করিয়া ফালাইয়া যাইবে এত সহজ? আমরা সাধারণ মানুষ পুরা বাংলাদেশের পুরা বর্ডারে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাবো। একটা সমন্বয়ক, একটা উপদেষ্টাও যেমন ফলাইতে না পারে, ঠিক আছে? আমরা ওই ব্যবস্থা করব। আমাদের একটা সাজানো গোছানো একটা দেশে ধ্বংস করিয়া এরা যাইবে এত সহজ? যাইতাম দেব না এদেরকে, ঠিক আছে? এই বেইমানির সাজা দিতেই হবে। ওরা যদি এই দেশে থাকে, যদি কোনো রকমে কোনো সময় যদি আবার এই দেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যদি এরা মারাও যায়, সমন্বয়করা কবর থেকে লাশ উড়াইয়া হইলেও ফাঁসি দেবে। স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বড় কঠিন। আপনারা স্বাধীন করছেন, কিন্তু রক্ষা করতে পারছেন? আর রক্ষা করা সম্ভব এগো দ্বারা?